বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার কথাকে বাস্তবায়ন করার লক্ষ্যে, অর্থাৎ কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তৈরি হবে সোনার দেশ। সোনার ফসল, কৃষকের সোনার ফসল ঘরে তোলার জন্য আমরা একজাক ছাত্রলীগ, কৃষক লীগ সহকারে এবং যুবলীগের কিছু অংশে আমরা ধান কাটার দায়িত্বে নিয়েছি। এখানে প্রায় আপনার 5 ঘন্টার উপরে জমিন রয়েছে। আমরা কৃষকের একজন দরিদ্র কৃষক, উনি জনবলের কারণে ওনার ধানগুলা প্রায় দেখেন, আমি পুরা জমি দেখানোর চেষ্টা করতেছি। প্রায় জনবলের কারণে দেখেন জমিনের কি অবস্থা, ধানগুলা প্রায় ডুবে গেছে। আমরা চেষ্টা করতেছি। এখানে রয়েছেন আমাদের ধন্যবাদ প্রিয় ছাত্রলীগের রবিন আছেন। রবিন, এদিকে তাকান। রবিন তার কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রেখে এসেছেন কৃষকদের জন্য। এখানে আমাদের আলমগীর ভাই আছেন, শ্রমিক নির্মাণ কমিটিতে আছেন, নির্মাণ শ্রমিক লীগ আছেন, এবং এখানে আমাদের অরিজিনাল কৃষক প্রিয় ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জয় বাংলা বলবা না ভাইয়া? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, অমর হোক কৃষক লীগ। ধন্যবাদ। দেখেন এখানে সমস্ত ধান কাটার জন্য আমরা দায়িত্ব নিয়েছি। আমরা অলরেডি জমিনে আছি। দেখেন কৃষকের ধানগুলো প্রায় মাঠে পচন ধরা অবস্থায় রয়েছে। প্রায় অর্ধ ধান পানির নিচে ডুবে গেছে। লোক না থাকার কারণে কৃষক অসহায় হয়ে পড়েছেন। আমরা চেষ্টা করতেছি এই ধানগুলাকে কেটে মাড়াই করে কৃষকের ঘরে তোলা পর্যন্ত আমরা আমাদের কাজ অব্যাহত রাখব, এবং গণতন্ত্রের মানুষকন্যা, দেশ দরদি, কৃষক বান্ধব সরকার, জনবান্ধব সরকার, আমাদের আস্থা ও গণতন্ত্রের রক্ষা কবচ, গণতন্ত্রের জননী জননেত্রী শেখ হাসিনার কথাকে বাস্তবায়ন করার জন্যে আমরা মাঠে আছি। আমরা একজাক ছাত্রলীগ, কৃষক লীগ এবং তরুণদেরকে নিয়ে আমরা মাঠে আছি। আসলে সকল ছাত্রলীগদের দিয়ে হয়তো কাজ হয় না, কিন্তু আমরা চেষ্টা করেছি, যারা কাজ পারে, ধান কাটতে পারে, তাদেরকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের কাজ অব্যাহত থাকবে। আমরা হাত তোলা সবাইকে দেখাও, দেশবাসী দেখাও। দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কৃষকদের সাথে থাকতে পারি, কৃষকের মুখে হাসি ফোটাতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।